السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مشرق حب محمد مدلعي ديوانما مدلعي خرشيد سقاط سيليه سوزانما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে যে মহান মালিক আশার বসার তৌফিক দিয়েছেন সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি আগমন করে দেশকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন, সেই রাসূলের উপরে দরুদ সালাম পেশ করছি। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সেই সমস্ত মর্তে মুজাহিদদের আল্লাহর মাগফিরাত কামনা করছি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করবার জন্য নিজের জীবনের তাজা রক্তকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি তো পরে আপনাদের সামনে আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম। আলোচনার মূল বিষয় ছিল আমার যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যেতে হবে। তো আমি পূর্বে কিছু আলোচনা করেছি। আজকের
যে আলোচনার সেটা হলো শেষ। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই শেষ কথা নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, মানুষ জমিনে উর্বরতার কারণে মানুষকে এই প্রতিবন্ধতা করছে, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। এরপরে আমরা সবাই দেখেছি যে একজন ভাইকে পাথর মেরে মেরে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে তাকে। সে ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, আর যে মেরেছে, যারা মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসভ্যতা জাতি হিসেবে গণ্য করে দিয়েছে। কারণ আমি আপনি মানুষ হতে পারি, দেখা স্রোতে মানুষ হতে পারি, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নেই। একজন মানুষ যদি সে বিবেকবানী হয়, বিনা অপরাধে একটা চাঁদাকে কেন্দ্র করে অসংখ্য মানুষকে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে। এই আলোচনাটা আমি আপনাদের সামনে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মানুষরা নিজেদের রাজতন্ত্র কিভাবে করা যায়, কিভাবে ক্ষমতা দখল করা যায়, মানুষকে মেরে খাওয়া যায়, সেই কাজটা শুরু করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মানুষের আমানত তোমরা তার কাছে পৌঁছায় দাও, কিন্তু এটা আমানতের খেয়ানত করা হয়ে যাচ্ছে। মানুষ কি চিন্তা করে না যে আমরা কোথায় ছিলাম? আল্লাহ আমাদের সামান্যতম নাপাক পানি দিয়ে আমাদেরকে বানিয়েছে, আর সেই আল্লাহ যেরকম আমরা জমিনে এসে উর্বরতার কাজ করছি, একটু চিন্তা করে না। পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। শেষ নাম্বার কথা যে আমরা কোথায় চলে যাব। এই জমিনে আমরা সারা জীবন কেউ বেঁচে থাকবো না, কিছুদিনকার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমরা কিছুদিনকার জন্য এসেছি, সারা জীবন বেঁচে থাকবো না। কিন্তু আমাদের এখান থেকে যাওয়ার আগে কি কি ঘটবে আর কি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার বিস্তারিত আলোচনা করেছেন। এক নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষকে আমি আল্লাহ উত্তম জাতি করে পাঠিয়েছি। সারা জীবন সে পৃথিবীতে বেঁচে থাকবে না। পৃথিবীতে সে সারা জীবন বেঁচে থাকার জন্য আসে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জীবন দান করেছি সকলকে এই জমিন থেকে চলে যেতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পয়েন্টে বললেন, শোনো, এই দুনিয়ার মানুষরা সারা জীবন বেঁচে থাকবে না। এই দুনিয়ার মানুষগুলো সারা জীবন বেঁচে থাকবে না। আজও কালও এই জমিন থেকে চলে যাবে। আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, পরে দেখা যায় দাদার ঘরে নাতি হয়, কিন্তু এমন অবস্থায় পাওয়া যায় নিজের নাতির লাশ দাদা কবরে নামায়। মৃত্যুর কোনো সিরিয়াল মেনটেন হয় না। এক নাম্বার পয়েন্ট, প্রত্যেক মানুষকে এই জমিন থেকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণ সত্তাকে জমিন থেকে ছেড়ে চলে যেতে হবে। দেখেন, আমি আপনি এই জমিনে চিরদিন বেঁচে থাকবো না। এই জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, কারণ এই দুনিয়াটা হলো সামান্যতম শস্য ক্ষেতের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া মাসরাকুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সামান্যতম শস্য ক্ষেতের সময়। এজন্য আমরা সব সময় সর্বক্ষণ চেষ্টা করব যে আমরা সর্বক্ষণ যেন আল্লাহর গুণগান করে যেতে পারি। সর্বক্ষণ যেন আমরা আল্লাহর গুণগান করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে যেমন
করে পাঠিয়েছেন। এমন করে আমরা যদি আল্লাহর ঘোষণা করে যাই, জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সফলতা দিয়ে দিবেন। এক নাম্বার পয়েন্ট আল্লাহ বললেন, যে জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, কোন জাতিকে যাদের জীবন দিয়েছি, সারা জীবন কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, সকলকে ছেড়ে চলে যেতে হবে। দুই নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যু কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে সে নিজেও জানে না। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব, আমরা নিজেও জানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমরা যে কোন অবস্থায়, কোন খাতে, কোন প্রেক্ষাপটে জমিন থেকে বিদায় হবে তোমরা নিজেরাও জানো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিল, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু তোমরা কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে জমিন থেকে বিদায় হবে তোমরা নিজেরাও জানতে পারবে না। তাহলে কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা নিজেরাও জানি না, কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু হবে আমরা নিজেরাও জানি না। কারণ এই সমস্ত বিষয়ের খবর আমার আল্লাহ নিজেই জানেন, আল্লাহ কাউকে জানান নাই। আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, এই বিষয়ের জ্ঞান কেবল শুধু আমার কাছে রয়েছে, আমি ছাড়া এই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই। আবার অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহ এবং তার রাসূলই জানেন, কারণ আল্লাহ নিজে যেটা নবীকে জানান সেটাই নবীজি জানেন, আর অন্যটা জানেন না। এজন্য আল্লাহ বললেন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, আমি কার কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু দিই সেটা কেউ জানতে পারে না। মানুষ কি মনে করেছে মানুষের মৃত্যুটা নির্দিষ্ট জায়গায় হবে এমনটা নয়। সে যদি একটু চিন্তা করে দেখতো তাহলে সে বুঝতে পারতো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষ নির্দিষ্ট জায়গায় থাকার পরেও কোন জায়গায় চলে গেল, মানুষ কোন একটা কাজে চলে গেল, কোন একটা প্রেক্ষাপটে কোন জায়গায় চলে গেল, কিন্তু সে তার যে মৃত্যু যেখানে ছিল সেখানে হয়ে যাবে। মৃত্যু তার কখনো বাড়ি হবে না। আল্লাহ যেখানে মৃত্যু রেখেছে সে তার সেখানে মৃত্যু হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ৪৫০০০-এর বেশি ধর্ম সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে একটা ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, একটা ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষকে আল্লাহ শুধু প্রাধান্য দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ব্যতীত কোন ধর্ম, কোন দিক, কোন প্রেক্ষাপট আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যত নবীরা এসেছেন সকল নবীদের একটা দিন ছিল, সেই দিনের উপরে তারা অবিচল ভাবে থেকেছে। কারো দিন ছিল এক এক গোষ্ঠীর, কারো দল ছিল এক একটা প্রেক্ষাপটের, এইভাবে করে এক একটা দলে দলের মতো বিভক্ত ছিল। কিন্তু কোন দলকে আল্লাহ প্রাধান্য দেন নাই, একটা দলকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, একটা ধর্মকে আল্লাহ প্রাধান্য করে দিয়েছেন। যে পূর্বে আমি যত ধর্ম পাঠিয়েছি কোন ধর্মকে আমি আল্লাহ প্রাধান্য দেই নাই, একটা ধর্মই দিয়েছি, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইসলাম ধর্ম ছাড়া আমার কাছে কোনো ধর্ম নির্দিষ্ট করার জন্য নয়। যত ধর্ম এই পৃথিবীতে আছে ৪৫০০-এর ঊর্ধ্বে এই পৃথিবীতে ধর্ম বর্ণ বৈচিত্র্যতা রয়েছে, কোন ধর্মকে আল্লাহ প্রাধান্য দেন নাই। আল্লাহ নিজের ধর্ম ইসলামকে প্রাধান্য দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন,
তাফসীরে মুফাসসিরিন کرام বলছেন যে ধর্মের মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন সেটা হলো ইসলাম ধর্মের মানুষ। আর সেই ইসলাম ধর্মের মানুষগুলোকে কয়টি ক্যাটাগরিতে আল্লাহ মৃত্যু দিবেন, সেই মৃত্যুর ঘটনা আল্লাহ 2 নাম্বার আয়াতে বললেন যে বান্দা শোনো, আমি আল্লাহ কাউকে নির্দিষ্ট জায়গার জন্য মৃত্যু দেই নাই, যেখানে সেখানে মৃত্যু হবে এমনটাও নাই। আমি আল্লাহ যার তকদিরে যেখানে মৃত্যু রেখেছি তার সেখানেই মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 62 নম্বর সূরা সূরা জুমার 8 নম্বর আয়াতে তার বর্ণনা দিয়েছেন, বান্দা শোনো তোমাদের মৃত্যু কোন অবস্থায় হবে শোনো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাতাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিল কেউ এই মৃত্যু থেকে এড়াতে পারবে না, কেউ এই মৃত্যু থেকে সরে যেতে পারবে না। আমি আল্লাহ যার যেখানে ইচ্ছা রেখেছি, যার যেখানে মৃত্যু রেখে দিয়েছি, সে কেবল সেই জায়গায় মৃত্যুবরণ করবে। কেউ এই মৃত্যু থেকে এড়াতে পারবে না, ছেড়ে যেতে পারবে না। তাহলে 2 নাম্বার পয়েন্ট বুঝলাম, মানুষের মৃত্যু নির্দিষ্ট জায়গায় হয় না, আল্লাহ যার যেখানে রেখেছেন তার মৃত্যু সেখানেই হবে। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন নবীকে আমি আল্লাহ ছাড় দেইনি, কোন নবীকে আমি আল্লাহ ছাড় দেইনি, প্রত্যেক নবীকে এই জমিন থেকে ছেড়ে চলে যেতে হবে। আমি তো পূর্বে বলেছিলাম 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে জীবন দান করে রেখেছেন। 1 নাম্বার হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে জীবিত অবস্থায় রেখে দিয়েছেন। আর 2 নাম্বারে হলো আমার আপনার নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বললেন ঠিক যারা ইসলামের জন্য কোরআনের জন্য এই জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে শূন্য করে দেয়, কিন্তু আখিরাতে তাদের জীবিত রেখে দেয়। এজন্য আল্লাহ বলেন ওয়ামাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে আল্লাহ তাদেরকে জীবিত রেখে দেয়, বরং তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। এজন্য দেখেন মুফাসসিরিন کرام বলেছেন যে 2 জন নবীকে আল্লাহ সরাসরি জীবিত অবস্থায় রেখেছেন। 1 নাম্বার হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন নবীকে আল্লাহ জীবিত অবস্থায় রেখেছেন, কিন্তু কোন নবী ছাড় পাবে না, প্রত্যেককে এই জমিন থেকে ছেড়ে চলে যেতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আল্লামা মুসা তাকলিমা, যেমন করে আমি আল্লাহ মুসাকে নিয়েছি তেমন করে সকল মানুষকে ছেড়ে চলে যেতেই হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মাউত এসে বলছে, মুসা তোমার তো জমিন থেকে ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এই জমিন থেকে তোমার ছেড়ে চলে যেতেই হবে। মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত তুমি আমার জীবন নিতে এসেছো, আমার জান নিতে এসেছো, তুমি কি কার জান নিতে এসেছো তুমি কি একটু চিন্তা করে দেখেছো? কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এমন একজন প্রাণী নবী ছিলেন, রাগ করলে পাপড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, চুল খাড়া হয়ে যেত, এমন একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে যখন বলল তোমার জীবন নিতে এসেছি, তোমার মৃত্যুর সময় চলে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এক চড় মেরে মালাকুল মউতকে পার করে দিলেন, বললেন তুমি তো আমার জান নিতে এসেছো, আমি তোমারই জান নিয়ে নেব। এবার মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছ থেকে একটা চড় খেয়ে গেলেন। ফালাম্মা জাআহু সাক্কাহু, একটা চড় খেয়ে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে চলে গেলেন। আল্লাহ আপনি যার রূহ আমাকে বের করতে বলেছেন, যার জীবন নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, উল্টা দেখছি সে নিজে আমার জীবন নিয়ে নিচ্ছে। কার জীবন নেওয়ার জন্য আপনি আমাকে পাঠালেন? আপনি যার জীবন নেওয়ার জন্য পাঠিয়েছেন আমি নিজে দেখছি সে আমার জান নিয়ে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত
তুমি এবার মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কে বলো এই জমিনে তুমি কতদিন বেঁচে থাকবে, তুমি কি সারা জীবন বেঁচে থাকতে চাও? মালাকুল মউত আল্লাহর কথা শুনে চলে আসলেন। আসার পরে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, তুমি কি সারা জীবন বেঁচে থাকতে চাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করেছেন, একটা ষাঁড়ের পিঠে অথবা একটা উটের পিঠে একটা হাত রেখে এক মুষ্টি যতক্ষণ পর্যন্ত তুমি পশম উঠাতে পারবে, এক মুষ্টি পশম যতক্ষণ পর্যন্ত উঠাইতে পারবে তত বছর তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, আল্লাহ যে অফার দিয়েছে আমার, কিন্তু সে অফার তো অবশ্যই একটা ভালো অফার, কিন্তু এই পৃথিবীতে সারা জীবন তো কেউ বেঁচে থাকবে না, হয়তোবা আমি হাতের মুষ্টি দিয়ে কতগুলো পশম উঠাইতে পারবো আমি নিজেও জানতে পারবো না, হয়তো গণনা করে সেই বছরগুলা পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু এই গণনা করে বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমার তো সময় শেষ হয়ে যাবে। দেখেন কেমন করে মৃত্যুর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। মালাকুল মউত যখন এবারে অফার দিলেন মুসা আলাইহিস সালাম তখন বললেন, ওই পিঠে ষাঁড়ের পিঠে হাত দেওয়ার পরে পশম যতগুলা উঠবে, ও যতগুলা পশম উঠবে তত বছর যদি পার হয়ে যায় তখন আমাকে কে বাঁচাবে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তখন মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, এই পিঠে হাত দিয়ে পশম উঠে আমার যতদিন পর্যন্ত হায়াত একটু বৃদ্ধি হবে, কিন্তু এর পরেও যেন আমার হায়াত একেবারে শেষ হয়ে যাবে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে কোন জীবনদার ব্যক্তি এবং বস্তুকে আল্লাহ সারা জীবনের জন্য পাঠায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেমন করে মুসা আলাইহিস সালামকে হায়াত বাড়িয়ে দেওয়ার পরও হায়াত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু তারপরেও সে হায়াত নিতে পারে নাই, হায়াত পার হয়ে গেলে এই জমিন থেকে সে তাকে ছেড়ে চলে যেতে হবে। আজকেও তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার দিলাম, যারা হায়াত আমি আল্লাহ যতদিন পর্যন্ত রেখেছি সে যেন এই জমিন থেকে আল্লাহর গুণগান করে যায়, সে যেন অহংকার না করে, আল্লাহকে দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়া থেকে সকল নবীদেরকেও ছেড়ে চলে যেতে হবে। বলেন তো এই পৃথিবীতে আমি আপনি কি সারা জীবন বেঁচে থাকবো? বলেন বেঁচে থাকবো? সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুইজন নবীকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার একটাই কারণ উদ্দেশ্য আছে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আরেকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া জমিনে পাঠিয়েছেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে। এই দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিটি একটা বর্ণনা ঘটনা বলে দিয়েছেন। 4 নাম্বার পয়েন্ট দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কখনো কেউ মৃত্যুর স্বাদ কেউ কারোর বলে দিতে পারবে না যে তুমি এই পর্যন্ত বাঁচবে, কারণ মৃত্যুর তো কোনো পারমিশন নাই। বলেন তো আমার আপনার মৃত্যু যিনি দেন তার নাম কি? সবাই বলেন তার নাম কি? আল্লাহ। আমার আপনার মৃত্যু এই জমিনে আমি আপনি দিতে পারবো না। মানুষের হাতে মৃত্যু হতে পারে, আপনার জালেমের হাতে মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যুর ফয়সালা আল্লাহ করে দেন। কারণ কোন জালেমের হাতে যখন আপনার মৃত্যু হয়ে যাবে বুঝবেন আপনি শহীদ হয়ে গেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, কাফের মুশরিক সহ মুসলমান সহ যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষকে তিনটি ক্যাটাগরিতে মৃত্যু হয়। এক নাম্বার মৃত্যু হলো ঈমানদারদের মৃত্যু, আর এক নাম্বার হলো বেঈমানদের মৃত্যু, আর 3 নাম্বারে হলো শহীদদের মৃত্যু। এই তিনটা প্রেক্ষাপটে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে মৃত্যুর কোনো পারমিশন নাই, আমি আল্লাহ যখনই ইচ্ছা তখনই মৃত্যু দিয়ে দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন, বান্দা শোনো, মৃত্যুর কোনো পারমিশন এই দুনিয়াতে কেউ দেয় নাই, মৃত্যুর পারমিশন দিই আমি আল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলি
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল বান্দা শোনো, এই পৃথিবীতে কেউ কারোর মৃত্যুর পারমিশন দেয় না, মৃত্যুর পারমিশন কেবলমাত্র আমি আল্লাহ দেই। আল্লাহ বলে কুল্লু উম্মাতিন আজালু, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য গোষ্ঠীর জন্য নির্দিষ্ট একটা সময় করে রেখেছি। যাদের সময় পর্যন্ত পার হয়ে যাবে সে সেই সময় মৃত্যুবরণ করবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আর সেই কেবলমাত্র সে সেই সময় মৃত্যুবরণ করবে। এক পা আগাইতেও পারবে না, এক পা পিছাইতেও পারবে না, এক মিনিট আগাইতেও পারবে না, আবার এক মিনিট পিছাইতেও পারবে না। তার সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবে। এবার আপনারা বলেন তো, মৃত্যু কি তাহলে দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাকি? বলেন, মৃত্যু দেয় কে? আল্লাহ। মানুষের হাতে আপনার মৃত্যু হতে পারে, কিন্তু ওই মানুষের হাতে মৃত্যুটা আল্লাহই রেখেছে আপনার শহীদ মর্যাদা। 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কার কোন জায়গায় মৃত্যু হবে সে নিজেও জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, কার কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু হবে তুমি নিজেও জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তোমরা কি মনে করেছো তোমাদের মৃত্যু কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে তোমরা নিজেরাও জানো না। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর ফয়সালা করে, মৃত্যুর নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ করে দিয়েছি, কিন্তু কোন জায়গায় হবে, কোন জায়গায় তোমার জীবন চলে যাবে তুমি নিজেও জানতে পারবে না। এজন্য আল্লাহ বললেন, বান্দা, এই আয়াতের তাফসীর কারকরা বলেছেন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা যার শরীরে মৃত্যু রেখে দেয় কপালে, সে কেবলমাত্র হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। আর শহীদ মৃত্যুটা এমন, আল্লাহ রাসূল বলেছেন যে এক পাশে সাপ আর এক পাশে বিড়ি, যেমন একটা খালের উপর দিয়ে বিড়িতে হয়, এই পাশে মৃত্যু আর সাপটা পার করলে ওই পাশে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপের সাথে তুলনা করলেন, যে এই পাশে সাপ একটা ব্রিজ যখন পার হয়ে যায়, মাঝখানে নদী অথবা খাল যখন পার হয়ে যায়, মৃত্যুটা হলো এমন, শহীদের মৃত্যুটা হলো এমন, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ জানে না যে তার মৃত্যু কোন জায়গায় হচ্ছে, কোন অবস্থায় হবে। কত মানুষ দেখে হাসপাতালে যায়, অসুস্থ অবস্থায় যায়, কিন্তু সেখান থেকে লাশ হয়ে বাড়ি আসে না? কত মানুষ আসে, কারণ তার কি ইচ্ছা ছিল যে হাসপাতালে তার জীবনটা, হাসপাতালে গিয়েছিল কি করতে, তার একটু চিকিৎসা করে যেন সে একটু সুস্থতার মতো নিয়ামত পায় আল্লাহর কাছ থেকে। বাস্তব জীবনের একটা ঘটনা বলছি আমি। এই পাশে পূর্বে বছরে একটা ছেলে মারা গেছিল না, আবু হুরায়রা নামে, ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে। আমরা একসাথে পড়াশোনা করতাম। হ্যাঁ, এই দেখে ও যেদিন মারা গিয়েছে তার আগের দিন সন্ধ্যাবেলা, রমজান মাস, বাজারে আমার সাথে দেখা, কিন্তু সুযোগ দিতে পারে নাই। অনেকদিন দেখা হয়নি, কিন্তু সেভাবে সুযোগ দিতে পারে নাই। কিন্তু আমি নিজেও জানতে পারিনি যে আমার ওই বন্ধুটা মৃত্যু ওই সময় হয়ে যাবে, পরের দিন আসার সুযোগ হবে এমনটা আমি পাইনি। কিছু কথা বলার পরে আমি ইচ্ছা করেছিলাম পরের দিন ইফতারি করার কথা ছিল তার বাসাতে। আমার অবস্থায় আমাকে দাওয়াত দিয়েছে, আমার খুবই অসুস্থ, তারপরেও আমি চেষ্টা করছিলাম যে পরের দিনে ইফতার করবো তার বাসায়। তো দেখে আসলে বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। এমন অবস্থায় ইফতার নিয়ে বসেছি আমি, কেবল বাসাতে কোনো এক কারণে আমি আসতে পারিনি, হয়তো ইফতার কেবল নিয়ে বসেছি আমি। আর এমন সময় আমি শুনলাম যে আমার বন্ধু মারা গেছে। দেখেন, আমি ইচ্ছা করেছিলাম, তারও একটা ইচ্ছা ছিল কি যে আমার বন্ধু আসবে, একটু একসাথে করে একটু আনন্দ করব। অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন অবস্থায় নিয়ে গেলেন। তো আমি শোনার পরে ইফতারে কোনো রকম সেরে আমি সাথে সাথে নামাজ আদায় করে চলে আসতে
দোয়া করছি, আর আমি এমন অবস্থায় একটা হাদিস পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির মধ্যে রক্ত নষ্ট হয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠে বের হয়, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি হাদিসটা খুবই গুরুত্ব আকারে মনে করে রেখেছিলাম। হাদিসটা আমার ফোনে আমি স্ক্রিনশট মেরেও রেখেছিলাম। তো আমি যখন দেখলাম, আমার মনে তখন একটু ভালো লাগছে, বন্ধু চলে গিয়েছে কিন্তু আপত্তি নাই, কিন্তু এমন অবস্থায় ব্লাড ক্যান্সার রোগাত্মক অবস্থায় যদি আল্লাহ তাকে জান্নাতে দেয়, এটাই তো সফলতা আমাদের। এর থেকে সফলতা আর কিছু আছে না। দেখেন, এজন্য বলি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো পারমিশন নাই। নির্দিষ্ট সময়ে আপনার মৃত্যু হবে না, আল্লাহ যে সময় রেখেছে সেই সময় ছাড়া। 6 নাম্বার পয়েন্ট বলছিলাম যে কোথায় মারা যাবে সে নিজেও জানে না। 7 নাম্বার পয়েন্ট, 8টি পয়েন্টের ভিত্তি কথা। 7 নাম্বার পয়েন্ট আমি একটু সংক্ষেপে আলোচনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফয়সালা আমি নিজেই করি। মৃত্যুর ফয়সালা কে করেন বলেন তো? আল্লাহ করেন। আল্লাহ বলেন মৃত্যুর ফয়সালা হয় আমার পক্ষ থেকে, আমার পক্ষ ছাড়া এই মৃত্যুর ফয়সালা কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নাম্বার সূরা, সূরা নাজমের 43 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জন্ম দেই, আবার মানুষ মৃত্যুর অবস্থা আমি আল্লাহ ঘটাই। কারণ আল্লাহ বললেন, ওয়া আন্নাহু হুয়া আমানাতা ওয়া আহইয়া, যিনি জন্ম দেন তিনি কেবল এই জমিনের মানুষকে মৃত্যু দেন। মৃত্যুর ফয়সালা দুনিয়ার কোনো মানুষ দেয় না। মৃত্যুর ফয়সালা আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফয়সালা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার পয়েন্ট, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমি তো বলবো আপনাদের বলেছি, আসা যাওয়া সিরিয়াল আছে, দুনিয়ায় আসা যাওয়া সিরিয়াল আছে, কিন্তু এই দুনিয়া থেকে একেবারে পরকালের জন্য চলে যেতে হবে, এর কি কোনো নির্দিষ্ট সিরিয়াল আছে? নেই। দেখেন, আসার সময় পরবর্তী আপনার জীবনে সিরিয়াল মেইনটেইন হচ্ছে, কিন্তু যাওয়ার সময় কত মানুষ নিজের সন্তানকে কবরস্থ করছে, কত দাদা কত নাতি সন্তানকে কবরস্থ করছে। দেখেন, কারণ তাদের বয়স কি ছোট্ট শিশুর থেকে কম না বেশি? বেশি, কিন্তু তারা বেঁচে থাকছে, ছোট্ট শিশুটা জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, মৃত্যুর কোনো সিরিয়াল হয় না, মৃত্যুর কোনো সিরিয়াল আমি আল্লাহ জমিনে রাখি নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাফের 43 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে কখনো নির্দিষ্ট সিরিয়াল করে রাখি নাই। আমি আল্লাহ তাকে সিরিয়াল মেইনটেইন করে দেওয়ার সুযোগ দিই কেবল শেষ দিতে পারে। আল্লাহ বললেন, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেবল সিরিয়াল করে দিই সেই কেবল যেতে পারে, আর যাকে দেই না সে তাকে সেইভাবেই চলে যেতে হয়। কারণ দুনিয়াটা এমন একটা খেল তামাশার জায়গা, দুনিয়ায় দুদিনের এই দুনিয়াতে জিন্দেগিতে আমি আপনি কি করতে একটু চিন্তা গবেষণা করে যাব। আল্লাহ বলছেন, আপনারা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি আল্লাহ কোরআনে যা দিয়েছি তোমরা সেগুলো একটু চিন্তা গবেষণা করে দেখো। তোমাদের জীবনের নিজের ভুল তোমরা নিজেরাই ধরতে পারবে। এই জীবনের ভুল তোমরা নিজেরাই ধরতে পারবে। কোন জায়গায় গেলে ভালো কাজ হচ্ছে, কোন জায়গায় গেলে ভালো কাজ হচ্ছে সে নিজেই ধরতে পারবে। বান্দা তোমরা একটু চিন্তা করে দেখো, তোমার জীবনের ভুল তুমি নিজেই ধরে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, জীবনটা তোমাদের জন্য পরবর্তী জীবনে চলে যায়, কিন্তু তুমি যদি একটু তোমার জীবনের সফলতা অর্জন করার জন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বান্দা শুনে রাখো, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা পেয়েছে সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা অবনত হয়, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা যতটুকু 8টি পয়েন্টের উপর কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি পয়েন্টের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।